ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সামনে এসেছে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়টি। তবে অবকাঠামো থাকলেও তার অনেক কিছুই অকার্যকর শাহ আমানতে। কার্গো ফ্লাইট না থাকা এবং বাড়তি ব্যয়কেও বড় সংকট হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। অবশ্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিম উল্লাহ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সবশেষ 23-24 অর্থ বছরে প্রায় ৩,৪৫৮ টন পণ্য রপ্তানি হয়েছে। তবে আমদানির পরিমাণ মাত্র ৩২৪ টন। মূলত শাহ আমানত দিয়ে বাণিজ্যিক আমদানি হয় না। যে ব্যাগেজ রুলে পণ্য আসে তা নিয়ে নানা জটিলতায় ক্রমেই নাজুক হচ্ছে পরিস্থিতি। তবে রপ্তানি স্থিতিশীল থাকলেও সম্ভাবনা আর প্রত্যাশার চেয়ে তা বহু দূরে। দীর্ঘদিন তা আলোচনায় থাকলেও সম্প্রতি ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় সামনে আসে শাহ আমানতকে আরও বেশি কার্যকরের বিষয়টি। অনেক রুটে ফ্লাইট থাকা আর খরচ কমের কারণে কলকাতা বিমানবন্দর ট্রান্সশিপমেন্টের জন্য ব্যবহার হলেও দেশে এই সুবিধা অপ্রতুল। এই যেমন চট্টগ্রাম দিয়ে মোট রপ্তানির প্রায় 95% শাকসবজি আর ফলমূল হলেও দীর্ঘদিন ধরে হিমাগারটি অকার্যকর। দুটি স্ক্যানার থাকলেও ব্যবহার হয় একটি। 20 টন ধারণ ক্ষমতার ওয়্যারহাউসটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন পোশাক রপ্তানিকারকরা। যদিও 250 টন ধারণ ক্ষমতার আমদানি শেড অনেকটা অব্যবহৃত। বাংলাদেশ থেকে যদি আমরা 1 কেজি আম রপ্তানি করতে যাই টরন্টো কানাডাতে 700 টাকা ভাড়া বাংলাদেশ বিমানে। আর এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যাচ্ছে বাংলাদেশি টাকায় 300 টাকা দিয়ে। 5 থেকে 6 বিলিয়ন ডলার প্রতি বছর চিটং থেকে এক্সপোর্ট হয়। তার একটা সার্টেন পার্সেন্টেজ যদি 5%ও ধরি, এটাও তো একটা বড় অঙ্কের এয়ারলিফটিং হচ্ছে। এটা আমাকে ঢাকা ক্যারি করতে হয়, অনেক ক্ষেত্রে ক্যালকাটা হয়ে যেতে বেনাপোলে পাঠাতে হয়। দেরিতে হলেও প্রতিবেশী দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলকে এখন সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় সিভিল এভিয়েশন। সেজন্য শাহ আমানতে বিদ্যমান সংকট নিরসনে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। আমরা RA3 যে মেশিন, যেটা আমাদের খুব ইমিডিয়েটলি দেওয়া হবে, আমরা RA3 একটা জোন তৈরি করব, যাতে করে RMG-গুলি আমাদের ডাইরেক্ট এখান থেকে ইউরোপে যেতে পারে। RMG বা অন্যান্য পণ্য যেগুলি এসে যে থাকবে, এই শেডটাও আমরা ইমিডিয়েটলি তৈরি করব। কোল্ড স্টোরের যে এরিয়াটা ছিল, এটা অনেক ধরনের আনসার্ভিসেস ছিল। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা এটা নিয়ে অত্যন্ত তৎপর। এটা আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। শাহ আমানতকে ব্যবহার করে আমদানি রপ্তানি বাণিজ্যের সম্ভাব্যতা খতিয়ে দেখা জরুরি। সে নিরিখে হতে পারে আগামীর ফ্লাইট অপারেশন পরিকল্পনা, বলছেন ব্যবসায়ীরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।